সো হ্যালো এভরিওয়ান, গাইডেন্স অফ হিমাদ্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। এটা আমাদের প্রথম ভিডিও। তো এই চ্যানেলে আমরা সাধারণত জিওপলিটিক্স, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ নিয়ে কথা বলবো। এটা আমাদের প্রথম ভিডিও। আপনারা অনেক অনেক ভালোবাসা দিন। কীভাবে চ্যানেলটাকে আরও বড় করা যায় সেই হিসেবে আমাদের ভালোবাসা দিন। তো প্রথম ভিডিওর জন্য সকলকে স্বাগত। তো চলুন শুরু করা যাক প্রথম ভিডিও। তো বন্ধুরা, বালুচিস্তান পাকিস্তানের এমন একটা প্রান্ত যেটা বর্তমানে খুব নিউজে উঠে এসছে, সেটা কারণ বালুচিস্তানের স্বাধীনতা নিয়ে। তো চলো প্রথমে আমরা শুনে নিই, বুঝে নিই বালুচিস্তানটা অ্যাকচুয়ালি পাকিস্তানের কোথায়। অ্যাকচুয়ালি পাকিস্তানের একটা যে টোটাল ভূখণ্ড আছে, ওটার একটা বিপুল পরিমাণ জায়গা নিয়ে যেটা আছে সেটা হচ্ছে এই বালুচিস্তান। তোমরা ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা বালুচিস্তানের ওখানের বিভিন্ন মন্দিরও কিন্তু বালুচিস্তানে আছে। তো এই বালুচিস্তান যেটা টোটাল পাকিস্তানের একটা হিউজ পোর্শন, মানে হিউজ পার্সেন্টেজ অফ ভূখণ্ড নিয়ে থাকে, সেই বালুচিস্তান কিন্তু খুবই মিনারেল রিচ, মানে সেখানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদও আছে। কিন্তু সেখানকার মানুষের অভিযোগ এটাই যে বালুচিস্তানের মানুষকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করা হয় টোটাল পাকিস্তানে। বালুচিস্তানের বিভিন্ন ধরনের যে খনিজ নিয়ে সেটাকে কিন্তু এক্সপ্লয়েট করা হয়, এবং বালুচিস্তানের মানুষের দারিদ্র্যসীমা সারা পাকিস্তানের মধ্যে সবথেকে বেশি। তো তোমরা ম্যাপে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে রেড পোর্শনটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু বালুচিস্তান, এবং বালুচিস্তানে পাকিস্তানের গভীর সমুদ্র বন্দর গোয়াদার সেটা কিন্তু আছে। তো বালুচিস্তান পাকিস্তানের জন্য আর্থিক এবং খনিজর দিক থেকে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু পাকিস্তান কিন্তু বালুচদের কোনো দিনই ফার্স্ট ক্লাস সিটিজেন হিসেবে কিন্তু মেনে নেয় না, কারণ স্বাধীনতার পরেই বালুচিস্তান কিন্তু কালাত প্রভিন্স ছিল। পরবর্তীকালে পাকিস্তান বলপূর্বকভাবে এই বালুচিস্তানকে কিন্তু নিজের অধিকারে নিয়ে আসে। তো সেখানকার মানুষই কোনো দিনই পাকিস্তানকে নিজের দেশ হিসেবে কিন্তু মনে রাখেনি। কিন্তু বর্তমান সময়ে কেন এই ধরনের নিউজ উঠে এসছে, কারণ পাকিস্তানের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বালুচিস্তানের বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু যে বালুচিস্তানের স্বাধীনতার জন্য যারা লড়ছে, বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি, তারা কিন্তু প্রায় প্রতিদিনই পাকিস্তানের বিভিন্ন ধরনের সেনাঘাঁটিতে আঘাত করছে, এবং তাদের জন্য লোকাল বালুচিস্তানের যে সাপোর্ট তোমরা দেখতেই পাচ্ছ, এই ধরনের সাপোর্ট কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। বালুচিস্তানের সাধারণ মানুষ বলছে তারা রিপাবলিক অফ বালুচিস্তানের পক্ষে। পাকিস্তানের থেকে যেমন 1971 সালে বাংলাদেশ আলাদা হয়ে যায়, তেমন বালুচরাও পাকিস্তানের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে নিজেদের নতুন সরকার করার জন্য কিন্তু তারা উঠে পড়ে লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বালুচিস্তান, সেখানে কিন্তু পাকিস্তান আর চায়নার যে সিপেক, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সেটা কিন্তু তৈরি হয়েছে, যার মাধ্যমে পাকিস্তান কিন্তু পয়সা কামিয়ে নিচ্ছে, কিন্তু বালুচদের জন্য কোনো রকম সুযোগ সুবিধা নেই। সেখানেই তারা বলছে যে এই যে মির ইয়ার বালুচ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বালুচিস্তানের স্বাধীনতার একজন অ্যাক্টিভিস্ট। তিনি কিন্তু বিভিন্ন ধরনের টুইটারে এই ধরনের পোস্টগুলো করে থাকেন, এবং রিসেন্ট রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে বলপূর্বকভাবে বালুচিস্তান লিবারেশন আর্মি প্রায় বালুচিস্তানের 85% যে ভূখণ্ড তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে চলে এসছে, যার মাধ্যমে তারা পুরো বালুচিস্তানকে কিন্তু স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে। বর্তমানে এটা তাদের দাবি। কতখানি বালুচিস্তান অ্যাকচুয়ালি পাকিস্তানের কন্ট্রোলে আছে সেটা কিন্তু সময় বলবে, এবং বালুচিস্তান এখন শুধু সময়ের অপেক্ষা যে কিভাবে তারা অন্যান্য দেশের স্বীকৃতি নিয়ে আসে। যেমনভাবে বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার পরে ভারত তাকে স্বীকৃতি দেয়, এখন পাকিস্তানের যে এই দুইজন আছে, যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং যে সেনা প্রধান, তার মাথায় কিন্তু বড় চিন্তার
একটা ভাঁজ পড়েছে। প্রতিদিনই পাকিস্তানের বালুচিস্তানে বিভিন্নভাবে এই ধরনের অ্যাটাক করে কিন্তু বিএলএ নিজেদের নিয়ন্ত্রণ এবং শক্তি ক্রমশই বাড়াতে থাকছে এবং বিভিন্ন ধরনের সংবাদপত্র কিন্তু সেটা ভারত, বাংলাদেশ এবং অন্যান্য দেশের সংবাদপত্ররা কিন্তু ক্রমশ এই নিউজটাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আরও হাই ভ্যালু দিয়ে কিন্তু দেখা হচ্ছে এবং পাকিস্তানের যে এই ধরনের সাধারণ মানুষের ওপর অত্যাচার এবং বিভিন্ন সুযোগ সুবিধা না দেওয়া, সেখানের ভূখণ্ড থেকে পয়সা কামিয়ে নিয়ে তাদেরই উন্নতিতে না কাজে দেওয়ার মাধ্যমে এই বিপুল জনরোষের সৃষ্টি হয়েছে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের যে বালুচিস্তানের স্বাধীনতার এই ধরনের সাপোর্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখন নতুন সরকার মানে কিভাবে আলাদা দেশের থেকে স্বীকৃতি নেবে, কতটাই এই সরকার পরিণত, আদৌ কি বালুচিস্তানের হাতে পাকিস্তানের হাতে আছে, সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ, সময় তার উত্তর দেবে। তো এই ধরনের নতুন নতুন জিও পলিটিক্স রিলেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলে আসবে, তাই আমাদের সাথে সাপোর্ট করুন এবং এই বালুচিস্তানের স্বাধীনতার যে সংগ্রাম সেইটার ব্যাপারে আর কি কি আপডেট থাকে সেইটা আমরা এরপরে আরেকটা পার্ট 2 ভিডিও নিয়ে আসবো আরও আপডেট আসলে। তো এরকম নতুন নতুন জিও পলিটিক্সের ব্যাপারে কিন্তু এই চ্যানেলে একের পর এক ভিডিও আসবে। আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ অল।